হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। ঠিক আছে, তো দেখো আজকে একটা নতুন চ্যাপ্টার সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা নিয়ে আজকে চলে এসেছি। ক্লাস 12 ম্যাথের আজকে প্রথম শুরু হবে তাহলে। তাহলে দেখো আজ আমরা প্রশ্নমালা 2 এর, ঠিক আছে, প্রশ্নমালা 2 এর বহু বিকল্প উত্তরধর্মী অঙ্ক থেকে আজ শুরু করব। ঠিক আছে, বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কগুলো সারবো। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে বহু বিকল্প উত্তরধর্মী অঙ্কের। প্রথম কোশ্চেন বলে দিচ্ছে, 1 নম্বর অঙ্ক বলেছে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি কি হয়। ঠিক আছে, তো দেখো এখানে অঙ্কটা তাহলে আমরা টুকে নিয়েছি। ঠিক আছে, সন্তত অন্তর্কলনযোগ্যতা চ্যাপ্টার হচ্ছে আজ বহু বিকল্প উত্তরধর্মী এমসিকিউ যেটা। আর 1 নম্বর অঙ্কটা বলেছে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি কি হয়। যদি আমরা জানি অঙ্কটা দেখানো, আমি করে দিচ্ছি এখানে। যদি লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ হয় একবার, এফএক্স প্লাস এফএক্স, আর এখানে ইকুয়াল টু যদি লিমিট এক্স টেন্ডস টু 0 নেগেটিভ হয় একবার, আর এফএক্স, ঠিক আছে, ইকুয়াল টু এফ হয়। ঠিক আছে, তবেই এটা হবে। তাহলে এখানে কিন্তু যদি আমি লিখি লিমিট এক্স টেন্ডস 0 এফএক্স ইকুয়াল টু হয়, তাহলে এটা ক নাম্বার অ্যান্সার? এটা সি নাম্বারের অ্যান্সার। ওকে, লিমিট এক্স তখন 0 পজিটিভ হবে একবার, এবার নেগেটিভ হবে, ইকুয়াল টু এফ। দেখো এখানে সেটা দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 এফএক্স ইকুয়াল টু এফ 0 হয়। ঠিক আছে, তাহলে সি নাম্বারের অ্যান্সার। তাহলে 1 নম্বর অঙ্ক তাহলে বুঝতে পারলে কীভাবে হলো। নেক্সট চলে যাচ্ছে আমরা 2 নম্বর অঙ্কে। কী বলেছে 2 নম্বর অঙ্কটা? বলেছে এফএক্স ইকুয়াল টু মড এক্স, এফএক্স ইকুয়াল টু মড এক্স, তাই তো, এফএক্স ইকুয়াল টু মড এক্স। বলেছে অপেক্ষকটি কি? অপেক্ষকটি সবসময় এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত। আমরা জানি এটা, যে এটা আমরা কনসেপ্টে পড়েছি। ঠিক আছে, যদি কারো অসুবিধা হয় তো আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও। ঠিক আছে, প্লেলিস্ট সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতার, হ্যাঁ, প্লেলিস্টে চলে যাবে। তো সেখানে আমার এই প্লেলিস্টে কনসেপ্টের ভিডিও ছাড়া আছে। ঠিক আছে, তো তোমরা সেটা দেখে নেবো, দেখে নিও, তাহলে এটা বুঝতে পেরে যাবে যে কেন এটা এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত। ঠিক আছে, এটা তাহলে কি আমরা কনসেপ্টে জেনেছি, আর যারা দেখেছো ভিডিও তারা বুঝতে পারছো যে মড এক্স অপেক্ষকটি এক্সের সকল বাস্তব মানের ক্ষেত্রেই একমাত্র সন্তত। ঠিক আছে, লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি না, এটার অ্যান্সার লিখে দিচ্ছি যে এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত। ঠিক আছে, ওকে, বেশ, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর। এখানে বেশিরভাগ কনসেপ্ট, যখনই কোনো এমসিকিউ অঙ্ক দেবে সেখানে কনসেপ্ট কাজ করবে বেশি। ঠিক আছে, বড় কোশ্চেনে থেকে এমসিকিউ এ বেশি কনসেপ্ট দেয়। বেশ, 3 নম্বর এফএক্স ইকুয়াল টু বক্স এক্স বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটি হবে কি? বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটি কি হবে, তাই তো। বেশ, তো চলো এই অঙ্কটা করা যাক। কি বলেছে এফএক্স, অঙ্কটা একবার টুকে নিচ্ছি, এফএক্স ইকুয়াল টু বক্স এক্স, তাই তো। বলেছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটি হবে, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষকটি হবে কি? অপেক্ষকটি হবে, এখানে এটাও একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে, থিওরি থেকে এখানে একটা দিয়ে দিয়েছে। এটা দেখো না, এখানটা আমি করে দিচ্ছি। এটা আমরা পড়েছি যে বৃহত্তম পূর্ণসংখ্যা অপেক্ষক এফএক্স যখন বক্স এক্স হবে, সেটা কখন? যা এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য যখন সন্তত। এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, মানের জন্য সন্তত। ঠিক আছে, অর্থাৎ এখানে 1-এর দাগেরটা বেরোলো সি অ্যান্সার, তাই তো, সি। আর 2-এরটা বেরোলো কত দাগ? এ দাগ, 2-এরটা হলো এ। আর 3-এর দাগটা তাহলে কত? এটা হচ্ছে ভগ্নাংশ সংযুক্ত বি দাগ। ঠিক আছে, এখানে 3-এর হচ্ছে বি দাগ।
3-এর বি দাগ সি, তারপরে এ, তারপরে বি। ওকে বেশ, চলো 4 নাম্বার অঙ্ক কি বলেছে। 4 নাম্বার অঙ্কটাতে চলে আসছে যাক। কি বলছে, বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটা, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে, এটা বলেছে অপেক্ষকটি, এখানে বলে দিয়েছে অপেক্ষকটি, কী বলেছে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে, এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যদি, যদি বলেছে তো না, সন্তত হবে যখন, হ্যাঁ বা যদি বা যখন, দেখো এটা কখন হবে না, এটা 4 নাম্বারটা খুবই কঠিন অঙ্ক না, ঠিক আছে, সহজই আছে অঙ্কটা, ঠিক আছে। তো তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এটার অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি, কে জিরো মানে 0 থেকে কেটা বড়, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যান্সার। তোমরা অঙ্কটা নিজেরা করার পর মিলিয়ে দেখে নিও, যদি কোথাও মনে হয় যে না পারছি না, তাহলে কমেন্ট সেকশানে জানাও, আমি করে দেবো 4 নাম্বারটা, ঠিক আছে, নেক্সট ভিডিওতে করে দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে এই যে ভিডিওটা, যেমন ধরো না এই ভিডিওটাই, ঠিক আছে, আমি তোমরা দেখো পড়লে কমেন্ট সেকশানে যে অঙ্কটা বুঝতে পারিনি, ঠিক আছে, তো আমি তাহলে করে দিলাম অঙ্কটা, ঠিক আছে। তো ভিডিওটা নোটিফিকেশন যাতে তোমার কাছে যায় তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে, ঠিক আছে। বেশ, চলো আমরা চলে যাচ্ছি 5 নাম্বার অঙ্কে, ঠিক আছে। 5 নাম্বার অঙ্কটা কী বলেছে, বলে দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 বাই 2x² মাইনাস এক্স মাইনাস 1, ঠিক আছে। অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে, অপেক্ষকের অসন্তত বিন্দু, তাই তো, অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে কি, বিন্দুগুলি হবে এখানে, বিন্দুগুলি হবে এখানে যখন এখানে সঙ্গে সঙ্গে 2x² মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে নিচেরটা, এক কথায় নিচেরটা, উপরের কোনো কাজ হবে না, ঠিক আছে। এখান থেকে আমি অ্যান্সারটা করছি, 2x² মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এখানে 2x² মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এটা কী করলাম, এটা মিডল টার্ম, তাই তো, বেশ। তাহলে 2x মাইনাস 1 প্লাস 1 এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x মাইনাস 1 সরি 2x প্লাস 1 আর একটা হবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কী করছি, এখান থেকে পেয়ে যাবে এখানে কি 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এদিকে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই তো। তো এখানে হয়ে যাবে এক্স ইকুয়াল টু 1, এদিকে হয়ে যাবে 2x ইকুয়াল টু মাইনাস 1 আর এক্স ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে এক্সের মান তাহলে কী বেরোলো, একটা বেরোলো 1, একটা বেরোলো মাইনাস 1/2। তাহলে এখানে বলেছে অসন্তত দুটো বিন্দু কী হবে, এখানে হয়ে যাবে একটা হয়ে যাবে মাইনাস 1/2 আর একটা হয়ে যাবে 1। দেখো তোমাদের এটা ক নাম্বারের অ্যান্সারে আছে, 5 নম্বরের, এটা হচ্ছে সি নাম্বারের অ্যান্সার, 1 আর মাইনাস 1/2, ঠিক আছে। এটা হচ্ছে সি নাম্বারের অপশান, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সি নাম্বার অপশান রাইট অ্যান্সার, ওকে। বেশ, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 6 নাম্বার আর আজকের এমসিকিউর শেষ অঙ্ক, ঠিক আছে। চলো এইটুকু জায়গার মধ্যেই করে দিচ্ছি, ঠিক আছে। দেখো অনেকটাই জায়গা আছে, তাও এখানে সব এমসিকিউ দুটো অঙ্ক হয়ে যাবে, দেখো আর 6টা হচ্ছে, একটাই আছে, বেশ। তো অঙ্কটা করে দিচ্ছি, দেখো এফ এক্স ইকুয়াল টু 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স, এফ এক্স ইকুয়াল টু 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স, ঠিক আছে, 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স। অপেক্ষকটি অসন্তত হবে যখন, অপেক্ষকটি অসন্তত হবে যখন, অপেক্ষকটি অসন্তত হবে যখন, দেখো তাহলে এবার অঙ্কটা তাহলে এইবার কী হবে,
6 নম্বর অঙ্কটা, ঠিক আছে। দেখো তাহলে এখানে এর ক্ষেত্রেও সে একই হবে না, নিচেরটা তাই তো ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখানে সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু 0, বা দিয়ে সাইন এক্স ইকুয়াল টু কস এক্স হয়ে যাচ্ছে, তাই তো সাইন এক্স ইকুয়াল টু কত কস এক্স হচ্ছে। আবার বা দিয়ে হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স মানে কত, এটা মানে একবারে করে দিচ্ছি, বেশ আমি একটু ভেঙে করছি, সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার সে করছি সাইন এক্স বাই কস এক্স মানে কত, ট্যান এক্স, বুঝতে পারলে, ইকুয়াল টু 1। আচ্ছা ট্যান এক্স এটা 1, তাহলে ট্যান কত ডিগ্রি মান 1, মানে ট্যান পাই বাই 4, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই 4, ওকে। ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই 4, এবার হয়ে যাবে এখানে তাহলে ট্যান পাই বাই 4, তাহলে এক্সের মান তাহলে কত হবে, তাই তো। আচ্ছা এখানে একটা পাশে লিখে দিই যাতে তোমরা বুঝতে পারো, এটা যে নোটবোর্ডে এখানে লিখে নেবে যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা, এটা তো এটাই আছে তাই না, ট্যান থিটা মানে এক্স, সেটা ট্যান আলফা মানে 5/4টা, ঠিক আছে। যখন এটা হবে তখন এখানে থিটার মান অর্থাৎ এক্সের মান তখন কি হবে না এন পাই প্লাস আলফা, এন পাই প্লাস আলফা, এখানে আলফাটা, তাহলে এর ক্ষেত্রে কী হবে, 1 মিনিট আমি আরেকটা বলে দিচ্ছি, এখানে কিন্তু -π/2 থেকে কিন্তু এটা আলফাটা আর এখানে হয়ে যাবে π/2, ঠিক আছে। হালকার মধ্যে লিখে দিলাম, মানে তোমরা শুনে তো নিয়েছো তাহলেই হবে, বেশ। এখানে কি বললাম আমি না -π/2 আর লেস দেন হচ্ছে এদিকে আলফা লেস দেন π/2, ঠিক আছে। বাস, তারপরে এটা থিটার হচ্ছে এটা, আর এখানে কিন্তু এটা এনটা হয়ে যাচ্ছে অখণ্ড সংখ্যা হচ্ছে জেড, ওকে বেশ। এইবার যদি এই সূত্রানুসারে হয় এখানকার, তাহলে এটা হয়ে যাবে কত, এন পাই প্লাস π/4, তাই তো এন পাই প্লাস π/4, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স এর মান। আর এটা কত দাগের অ্যান্সারে আছে, এটা হচ্ছে এ দাগের অ্যান্সারে আছে, তাই তো এটা হচ্ছে এ দাগের অ্যান্সারে, দেখো এ দাগের অ্যান্সারে এটা চলে এসছে, তাহলে এখানে লিখে দিচ্ছি এ দাগের অ্যান্সার, রাইট অ্যান্সার, ওকে। তাহলে বুঝতে পারলে অঙ্কগুলো তাহলে কীভাবে হলো। তো চলো 6 নম্বরের অঙ্কটা হয়ে গেছে, তাহলে চলো আমরা চলে যাবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে। যেখানে শুরু হয়ে যাবে অঙ্ক, কোথা থেকে অঙ্ক শুরু হবে, অতিসংক্ষিপ্ত ধর্মী অঙ্ক থেকে শুরু হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবে, আর যে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছি 4 নম্বরের, ঠিক আছে, সেটা অবশ্যই করে জানাবে যে অ্যান্সারটা মিলেছে কি না, তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমাকে বলবে, আমি কমেন্ট সেকশনে মানে আবার একটা নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, ঠিক আছে ভিডিওটা, বেশ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।